সামনে কুরবানির ঈদ। আল্লাহর রহমতে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের পশু গরু মজুত রয়েছে। কাজে পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই পশু যাতে না ঢুকে। প্রসেসিং সেন্টার উদ্বোধন করলাম কসাইখানা, সেটি অত্যন্ত নিরাপদ এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মাংস প্রসেস করতে হয় সেটি আসলে মূলত রোগমুক্ত অবস্থায় এই ধরনের কসাইখানা মিট প্রসেসিং সেন্টার থাকা উচিত প্রত্যেক জেলাতে। কারণ আমরা যত্রতত্র আমরা এই পশু জবাই করি, যেটি পরিবেশকে নষ্ট করে, দূষিত করে, রোগ ছড়ায়, যেটি আমরা অনেকেই ঠিকভাবে উপলব্ধি করতে পারি না। আমাদের এই প্রকল্প আমরা যেটা চিন্তা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান খাদ্য নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন উনি, এবং এই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, কৃষকরা এবং ভোক্তারা যাতে করে সঠিক মাংস খেতে পারে, সেই জন্য এই উদ্যোগ। সামনে কুরবানির ঈদ। আল্লাহর রহমতে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের পশু গরু মজুত রয়েছে। চাহিদার তুলনায় প্রায় 23 লক্ষ গবাদি পশু আমাদের বাড়তি রয়েছে। কাজে পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই পশু যাতে না ঢুকে সেই ব্যাপারে বিডিআরদেরকে ইতিমধ্যেই আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের দেশ, সবাই মিলে আমরা দেশের স্বার্থ রক্ষা করে আমরা পথ চলব।